দেশ জুড়ে গুণমান যাচাই পরীক্ষায় ফেল বিপুল পরিমাণ ট্যাবলেট ক্যাপসুল ইনজেকশন। এবার একলপ্তে মোট 151টি ওষুধ গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে। এর মধ্যে 10টি ওষুধের নমুনাকে জাল বলে চিহ্নিত করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, একেবারে বিস্তারিতভাবে জানতে চাইবো কোন কোন ওষুধ ফেল করেছে। দেখো, কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের গুণমান যাচাইয়ের পরীক্ষায় এবং বিভিন্ন রাজ্যের যে ল্যাব রয়েছে সেই রাজ্য ড্রাগ কন্ট্রোলের ল্যাবের নমুনা পরীক্ষায় এবার একলপ্তে আরো 151খানা ওষুধ গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল করেছে। এই 151টা ওষুধের মধ্যে 141টি নমুনাকে নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি ড্রাগ ঘোষণা করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল, অর্থাৎ এগুলি ব্যবহারের অযোগ্য। এবং আরো 10টি ওষুধের নমুনাকে একদম সরাসরি জাল বলে চিহ্নিত করা হয়েছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের এই রিপোর্টে। এই যে 151টি ওষুধ ফেল করেছে, এর মধ্যে আমাদের কলকাতার যে সেন্ট্রাল ড্রাগ ল্যাব রয়েছে সেখানে ফেল করেছে 26টি ওষুধের নমুনা, এবং রাজ্য সরকারের যে ড্রাগ পরীক্ষার ল্যাব রয়েছে সেখানে 5টি ওষুধের নমুনা ফেল করেছে। এই নমুনাগুলি গত মাসের বিভিন্ন সময় বাজার থেকে র্যান্ডমলি ল্যাবে নিয়ে যাওয়া হয়েছিল পরীক্ষার জন্য, এবং সেই রিপোর্ট সামনে এসেছে। এবং এই রিপোর্ট পরীক্ষায় দেখা যাচ্ছে যে আমাদের রাজ্যের একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা যাদের কারখানা রয়েছে উত্তর 24 পরগনার দমদম এলাকাতে, তারা র্যাবিপ্রাজল এবং ডমপেরিডন ট্যাবলেট তৈরি করতেন, হজমের ওষুধ। তার 3টে নমুনাই ফেল করেছে। এবং যে রিপোর্ট এসেছে তাতে বলা হয়েছে যে ওষুধ শনাক্ত করার যে পরীক্ষা রয়েছে, ওষুধ শনাক্তকরণের পরীক্ষায় ফেল করার কারণে এই সংস্থার ওষুধের নমুনাকে তারা জাল বলে রিপোর্ট দিচ্ছেন। কোনো ক্ষেত্রে দেখা গেছে ইঞ্জেকশনের ভায়ালে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ভাসছে, কোথাও আবার পরিশোধিত জল দিয়ে ওষুধ বানানো হয়নি, কোথাও ওষুধ শরীরের ভেতরে গেলে দ্রবীভূত হচ্ছে না, কোথাও আবার নামী সংস্থার ব্র্যান্ড নেম জাল করে ওষুধ বানানো হয়েছে। এই বিভিন্ন কারণে এই বিপুল পরিমাণ ওষুধ কিন্তু ফেল করেছে। নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসিকে 7 দিনের মধ্যে দাগীদের তালিকা প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি ত্রুটিপূর্ণ বাছাই প্রক্রিয়ার জন্য মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারকে দায়ী করল সর্বোচ্চ আদালত। বিচারপতি সঞ্জয় কুমার স্পষ্টই বলেন, মধ্যশিক্ষা পর্ষদ, এসএসসি, রাজ্য সরকার গন্ডগোল করেছে আর আদালতকে দোষারোপ করা হচ্ছে। এটা কি ঠিক? ত্রুটিপূর্ণ বাছাই প্রক্রিয়ার জন্য মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার দায়ী। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার তাদের পর্যবেক্ষণে এরকমই কড়া মন্তব্য করল সুপ্রিম কোর্ট। একটা রাজ্যের যোগ্য শিক্ষকের যোগ্য চাকরি চুরি করেই যে নির্বাচিত সরকার সংবিধানকে শপথ নিয়েছে। বিরোধীরা বারবার দাবি করে এসেছে এসএসসির নিয়োগ দুর্নীতি আদতে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এই মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মধ্যশিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, কমিশনের প্রাক্তন সচিব অশোক সাহা, প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা। অর্থাৎ এক কথায় বললে যারা রাজ্যের শিক্ষা ব্যবস্থার দণ্ডমুণ্ডের কর্তা ছিলেন। গত বছর 2রা মে একটি মামলায় হাইকোর্টের তৎকালীন বিচারপতি জয়মাল্য বাগচি বলেছিলেন এটা প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র বলে মনে হচ্ছে। ওই বছরই 7ই মে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় মন্তব্য করেছিলেন, দেখে মনে হচ্ছে সিস্টেমিক ফ্রড। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার তাঁর পর্যবেক্ষণে বললেন, ত্রুটিপূর্ণ বাছাই প্রক্রিয়ার জন্য মধ্যশিক্ষা পর্ষদ, এসএসসি এবং রাজ্য সরকার দায়ী। তাদের জন্যই যোগ্যরা চাকরি হারিয়েছেন, তাদের জীবন নষ্ট হয়ে গেছে, তারা রাস্তায় নেমেছেন, তারা বিশৃঙ্খলা তৈরি করেছে আর আদালতকে দোষারোপ করা হচ্ছে। এটা কি ঠিক? তৃণমূল দলটা টাকা পয়সা নিয়ে কয়েক হাজার কোটি টাকা তুলে তারা উৎসব করেছেন, তার কর্মীদের বাঁচিয়ে রেখেছেন, তাদের বিভিন্ন সময় মিটিংয়ে রেখে বিরিয়ানি, ডিম ভাত খাওয়াচ্ছেন, নাচ গান করাচ্ছেন, এসবের খরচাটা তারা তো এই শিক্ষা চাকরি বিক্রি করে তুলেছেন। সম্পূর্ণ সর্বোচ্চ আদালতের বক্তব্য এবং প্রশাসনিক, ফলে এই মুহূর্তে এই নিয়ে দলের তরফে কোনো কথা বলবো না। সুপ্রিম কোর্ট যা বলেছেন, এসএসসি এবং সংশ্লিষ্ট যারা কর্তা রয়েছেন, তাদের যারা আইনজীবীরা রয়েছেন, এই বিষয়টা তারা দেখছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নবম দশম শ্রেণীর জন্য পরীক্ষা হবে 7ই সেপ্টেম্বর এবং একাদশ দ্বাদশের জন্য পরীক্ষা নেওয়া হবে 14ই সেপ্টেম্বর। বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।